বড় গুরু দায়িত্ব দিয়েছেন আমাদের নেত্রী মাননীয়া আমাদের দিদি, সবার প্রিয় দিদি, তাকে এবং অভিষেক দাদাকে দুজনকেই আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে তো কোনো দল সরকারে থাকলে, ক্ষমতায় থাকলে সেই দলটা করব, আর কোনো দল সরকারে না থাকলে সেই দলটা আমি করব না, এটা তো ঠিক নয়। আমার মনে হয় জীবনে মিনিমাম একটু কি বলবো কথাটা, মানে নিজেকে নিজে আয়নায় দেখলে অন্তত যাতে শ্রদ্ধাটা বাড়ে, এইটুকু থাকা উচিত। তো কে কোথায় গেল না গেল, হ্যাঁ নেতারা কয়েকজন হয়তো যাচ্ছে, সেটা দেখছি আমরা, নিউজ মিডিয়াতেই দেখছি, সবই দেখছি, কিন্তু কর্মীরা যাচ্ছে না। তা কর্মীদের নিয়েই তো দলটা তৈরি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ যেখানে থাকবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের মধ্যে থেকে নেতা তৈরি করে নেবে। যুব তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে সভাপতি ছিলেন সায়নী ঘোষ, এখন সেই দায়িত্বে নিয়েছেন অর্ণব ব্যানার্জি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব প্রায় সংকটে। অনেক সাংসদ পদত্যাগ করছে, অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু যে দুটো মানুষ সবসময় একসঙ্গে ছিলেন তারা হচ্ছে তোমরা দুজন, এবং এখন সেই দায়িত্ব পাওয়া, কি বলবে আগে বলো। দায়িত্ব পাওয়া বলতে দেখো, দলটা তো আমি ছাত্র রাজনীতি থেকেই করি, তো সেখানে যে দলকে তুমি ভালোবেসে করো সেই দলে একটা জায়গা পাওয়া অবশ্যই ভালোবাসা। এর আগে আমি দায়িত্বে ছিলাম, জেলার দায়িত্বে ছিলাম, কিন্তু একদম রাজ্যের দায়িত্বেই প্রথম এসেছি, দলের স্টেটের দায়িত্ব, তো ভালো লাগে, অবশ্যই ভালো লাগছে। কি পরিকল্পনা, কারণ যেভাবে এখন যেটা হচ্ছে যে 20 জন সাংসদ চলে যাচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে, তাদের তিনি মানে কি চিন্তা ভাবনা হচ্ছে? দেখো বেসিক্যালি আমার কোনো চিন্তা ভাবনা নেই, এই ব্যাপারটা দলের উচ্চ নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু কে যাচ্ছে না যাচ্ছে দেখে লাভ নেই, কারণ তৃণমূল পরিবারটা অনেক বড় পরিবার। তৃণমূল নামটাই হয়েছিল দলের কর্মীদের জন্য, কর্মীদের নিয়ে দলটা তৈরি। এবং তৃণমূল মানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই, প্রথম কথা। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে একটা খুব বড় গুরু দায়িত্ব দিয়েছেন আমাদের নেত্রী মাননীয়া আমাদের দিদি, সবার প্রিয় দিদি, তাকে এবং অভিষেক দাদাকে দুজনকেই আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিন যেভাবে ওনারা বলবেন সেইভাবে চলার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই বলছিলেন যে প্রতিটা অনেক কটু কথা তোমাদের শুনতে হয়েছে, যেভাবে তুমি দিদির পাশে, অভিষেকের পাশে রয়েছো, এই সময় দায়িত্ব পাওয়াটা, এটা বোধহয় কি কোথাও কি চাপের লাগছে? না দেখো, চাপের তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আমাদের ওপরে দিদি এবং অভিষেক দাদা ভরসা করেছেন, তাই হয়তো ওকে এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছেন, এবং সেটাকে পালন করা হচ্ছে আমাদের সবার আগে জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ওনাদের নেতৃত্বে আমরা পালন করে যাব, এইটাই হচ্ছে আমাদেরও তাই ইচ্ছে। এবং দিদির হাতকে শক্ত করা, দাদার হাতকে শক্ত করা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। যে পদে এতদিন সায়নী ঘোষ ছিল, তার হঠাৎ করে ভেষ বদল, বলবো সবকিছুই বদল, কি বলবে? এটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে, আমাদের স্পোক্স পার্সন যিনি উনিও বলে দিয়েছেন, তো ওনাদের বলার পর আমার বলাটা সাজে না, সে এখতিয়ারও আমার নেই। আমার শুধু দায়িত্ব, যেটুকু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যুব সংগঠনকে শক্তিশালী করা, সততার সাথে সংগঠন যাতে শক্তি বৃদ্ধি পায় সেই চেষ্টা করবো আমি। আর ময়নাদি সবসময় একদম সবসময় সাথে আছি, সবসময় পাশে আছি, দিদির হাত তো কখনোই ছেড়ে কখনোই যাব না, এইটুকু বলতে পারি। আর আগামী দিন বলবে আমাদের কাজ দেখে, মানুষ বলবে, সাধারণ মানুষ বলবে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছো? এই মুহূর্তে দেখো পরিস্থিতি যেটা জেরার মুখে অভিষেক ব্যানার্জি, হ্যাঁ মানে এইটা না, মানে উনি তো সব জেরাতে যখন যেভাবে বলছেন, সিআইডিরা যেভাবে ডাকছেন, উনি তো সমস্তর উত্তর দিতে যাচ্ছেন। তো সহযোগিতা তোমরাও দেখতে পাচ্ছ যে 100% দিয়েই উনি কাজটা করছেন, সহযোগিতা করছেন। যতক্ষণ ওনাকে জেরা করা হচ্ছে ততক্ষণ উনি ওখানে প্রশ্নের মুখে দাঁড়িয়ে বসে বা কথা বলছেন, সেটার উত্তর দিচ্ছেন। তো সহযোগিতার তো 100% সহযোগিতা উনি করে যাচ্ছেন। এবার আগামী দিন বলবে, সময় বলবে যে কি হচ্ছে কি না হচ্ছে, আগামী দিন বলবে। আগামী দিনের জন্যে আমরা, সেই আগামী দিনটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। কি বলবো অর্ণবদা?
কি এই কঠিন পরিস্থিতি ময়নাদি বলে তোমার কাছ থেকে শুনে দায়িত্বটা তোমার। দেখো একটা কথা বলি, কঠিন পরিস্থিতি বলতে সময়ের কালের নিয়ম, সময়ের নিয়মে প্রত্যেক দল আসে আবার প্রত্যেক দল চলে যায় রাজনীতিতে, তো সেই নিয়ম মতোই চলে গেছে। তো কোনো দল সরকারে থাকলে, ক্ষমতায় থাকলে সেই দলটা করব, আর কোনো দল সরকারে না থাকলে সেই দলটা আমি করব না, এটা তো ঠিক নয় আমার মনে হয়। আমার মনে হয় জীবনে মিনিমাম একটু কি বলবো কথাটা, মানে নিজের মানে নিজেকে নিজে আয়নায় দেখলে অন্তত যাতে শ্রদ্ধাটা বাড়ে, এইটুকু থাকা উচিত। তো কে কোথায় গেল না গেল, হ্যাঁ নেতারা কয়েকজন হয়তো যাচ্ছে, সেটা দেখছি আমরা নিউজ মিডিয়াতেই দেখছি, সবই দেখছি, কিন্তু কর্মীরা যাচ্ছে না। তা কর্মীদের নিয়েই তো দলটা তৈরি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ যেখানে থাকবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের মধ্যে থেকে নেতা তৈরি করে নেবেন। তো সেটা আমার মনে হয় না খুব একটা কঠিন পরিস্থিতি। হ্যাঁ, আমরা সরকারে নেই, সরকারে অন্য একটি দল এসছে, সেই নতুন সরকারকে শুভকামনা জানাবো, ভালো করে কাজ করুক, মানুষের জন্য কাজ করুক চাইবো, কিন্তু সরকারে না থাকলেই সেই দল করতে হবে না বা করবো না সেরকম কোনো ব্যাপার নেই। কঠিন পরিস্থিতি কিছু না, এটা চ্যালেঞ্জিং, এটা একটা ভালো লাগা যা দলের এই কঠিন সময়, তোমরা এটা বলছো, তোমার কথা ধরেই বলি, কঠিন সময় দল আমার উপর আস্থা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাতে আমি সম্মানিত বোধ করছি। একটাই প্রশ্ন করব, প্রধান বিরোধী দলনেতা হিসেবে রয়েছে এখন তৃণমূল পরিষদীয় দল, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখা যাক না, এটা এই মুহূর্তে ওই জন্যই আমি তার আগের প্রশ্নে এই না, সেটা উত্তরটা আমি হ্যাঁ দিলাম। সেটাই। যাই হোক। তো উনি হয়েছেন, উনি যদি থাকেন ওনাকেও শুভকামনা, ভালো করে বিরোধী দলের নিয়ম হচ্ছে সরকারের যে দোষ ত্রুটি ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, তাই তো। তো আশা করবো উনি যদি বিরোধী দলনেতা থাকেন, কন্টিনিউ করেন, তাহলে উনি সেই কাজটা নিশ্চয়ই করবেন, কাজটাই সরকারের দোষ করবেন।